কোটিপতি হলেই যে সুখী হওয়া যায় না একথার জীবন্ত উদাহরণ যেন এশিয়ার শীর্ষ এবং পৃথিবীর নবম ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি। অভাব কি জিনিস জন্মের পর থেকে এক সেকেন্ডের জন্য তিনি তার টের পাননি। অর্ধ সম্পত্তির মালিক হওয়ায় চাইলেই তিনি চিকিৎসা করিয়ে নিজের শরীরকে নিয়ন্ত্রণে দিতে পারতেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে টাকা থাকলেও সেটি তিনি করতে পারছেন না। কোন রোগে আক্রান্ত অনন্ত আম্বানি? যে আয়োজন নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহের কমতি নেই, সেই আয়োজন যাদেরকে ঘিরে তাদের নিয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান স্বাভাবিকভাবেই তাই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুজনের প্রেম বেশ আগে থেকে চললেও দুই পরিবার 2019 সালে এই বিয়ের পাকা কথা বলেন। বিয়ের আয়োজন, অতিথি কিংবা খাবার এসবের পাশাপাশি অনন্তর শরীর নিয়েও চলছে শোরগোল। তবে 2017 সালে মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এক সাক্ষাৎকারে অনন্তর অতিরিক্ত ওজনের কারণ কি বললেন। তিনি জানান, অনন্তের গুরুতর হাঁপানি বা অ্যাজমার সমস্যা রয়েছে, যার ফলে ওষুধ হিসেবে অনন্তকে প্রচুর স্টেরয়েড গ্রহণ করতে হয়। এর জন্যই অনন্তর ওজন দ্রুত বাড়তে থাকে, ফলশ্রুতিতে তার ওজন বেড়ে 208 কেজিতে পৌঁছায়। হাঁপানি রোগীকে চিকিৎসা দ্বারা সাধারণত মুখে খাওয়ার ওষুধ দিয়ে থাকেন, যা রোগীকে শ্বাসকষ্ট থেকে উপশম দেয়। এ ধরনের বেশিরভাগ ওষুধ স্টেরয়েড থাকে, যা দীর্ঘদিন সেবনে রোগীর ওজন বাড়তে থাকে। যুক্তরাজ্য ভিত্তিক অ্যাজমা গবেষণা সংস্থা জানায়, যারা হাঁপানিতে ভোগেন তাদের জন্য কায়িক পরিশ্রম ও ব্যায়াম কষ্টসাধ্য হয়ে পড়ে। এছাড়া স্টেরয়েড গ্রহণের ফলে সাধারণ অবস্থার চেয়ে ক্ষুধা বেড়ে যায়, ফলে রোগীকে বাধ্য হয়ে প্রয়োজনের অতিরিক্ত খাবার গ্রহণ করতে হয়। এটিও রোগীর ওজন বাড়িয়ে ফেলার আরেকটি কারণ। তবে এত সবকিছুর মাঝেও ব্যতিক্রম আছে। 2016 সালে অনন্ত আম্বানির ওজন কমানোর জার্নি সবাইকে চমকে দেয়। মাত্র 18 মাসে তিনি 108 কেজি ওজন সরাতে সক্ষম হন। সে সময় প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা ব্যায়াম করছেন অনন্ত। প্রতিদিন তিনি 21 কিলোমিটার হাঁটতেন এবং যোগ ব্যায়াম করতেন। এছাড়াও তার শরীরচর্চায় কার্ডিও ওয়েট ট্রেনিং সহ আরও নানা ধরনের ব্যায়াম ছিল। এই ব্যাপক ওজন হ্রাসের জন্য অনন্তকে খাদ্যাভ্যাসেও অনেক পরিবর্তন আনতে হয়। তার খাবার ছিল শর্করা মুক্ত এবং উচ্চ আমিষ সমৃদ্ধ। এছাড়াও খাবার থেকে বাদ দিতে হয়েছে তেল, চর্বি। অনন্ত মূলত শাকসবজি, ফল, ডাল এবং দুগ্ধ জাতীয় খাবার খেতেন। স্বাস্থ্যকর খাবার ও ব্যায়ামের পাশাপাশি অনন্তকে দেয়া হয়েছিল একটি ফিটনেস প্রোগ্রাম, যাতে তিনি নিয়মগুলো অনুসরণ করতেন। তার ফিটনেস ট্রেনার বিনোদ চান্না অনন্ত শারীরিক অবস্থা বিবেচনা করে প্ল্যানটি করে দেন। এই ধরনের 16টি পদ্ধতি অনুসরণ করে বলিউডের অনেক তারকাই উপকার পেয়েছেন। অনন্তর জন্য এই টেকনিক এমনভাবে করা হয় যাতে তার ওজন হাঁপানির ঔষধ গ্রহণের পরেও না বাড়ে। তবে 2020 সালে হবু স্ত্রী রাধিকার জন্মদিনের ছবিতে নেটিজেনরা আবারও অনন্তর ওজন বেড়ে যাওয়া লক্ষ্য করেন। 2022 সালে ঈশা আম্বানির যমজ সন্তান জন্মদান উদযাপন অনুষ্ঠানে সবাই খেয়াল করেন অনন্ত শরীর আবারও আগের মতো হয়ে যাচ্ছে। অনন্ত এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর অনেকেই তাকে নিয়ে পরিহাস করতে শুরু করেন। এ নিয়ে বিভিন্ন রিলস ভিডিও তৈরি হচ্ছে। তবে এক্ষেত্রে যে অনন্ত দায়ী নয় তা আর কতজনই বা জানে। একটিমাত্র রোগ তার এই দশা করেছে বলে তাকে নিয়ে কটাক্ষ অনেক নেটিজেনকে দুঃখিত করেছে। তাদের মধ্যে একজনকে তার দৈহিক গঠন নিয়ে বিচার করাটা সত্যিই দুঃখজনক। তবে অনন্ত আম্বানির ওজন কমানোর জার্নিটা অনেকের জন্য হতে পারে অনুপ্রেরণার। বিশেষজ্ঞদের পরামর্শ, নিয়মতান্ত্রিক জীবনযাপন ও সংকল্প যে কোনো মানুষকে তার লক্ষ্যে পৌঁছতে পারে। ওজন কমিয়ে অনন্ত তাই প্রমাণ করে দিয়েছিলেন।